আপনারা দেখেছেন যে আমি আসলে মাঝে, মাঝে কলম নিয়ে আলাপ করি, পেন্সিল নিয়ে আলাপ করি। আসলে কলম, পেন্সিল these all are the tools for thinking on paper. মানে আসলে thinking on paper is a kind of like externalizing your thought process from your head to your kind of like paper. And also আমি যখন পেপারে যখন এটাকে আমি ট্রান্সফার করছি, we are also clarifying our thoughts, we are writing it down at the same time we are acting as a kind of like pencil in hand, which is like আমাদেরকে একটা থট প্রসেস ইমপ্রুভ করে, আমাদের ফোকাসকে ইমপ্রুভ করে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে যে প্রবলেম সলভিং স্কিল এবং মেমোরি ম্যানেজমেন্টটাও কিন্তু আরো ইমপ্রুভ করে। তো এইজন্য আমি মনে করি যে আমরা আসলে থিংকিং অন পেপার ইজ সামথিং লাইক উই টক অ্যাবাউট ক্লারিফিকেশন অ্যান্ড স্ট্রাকচারিং আওয়ার থট। মানে আমরা আসলে আমাদের অনেক সময় আমাদের থট প্রসেসকে স্ট্রাকচার করতে পারি না, বিকজ উই ডোন্ট রাইট থিংস। সো থিংকিং অন পেপার ইজ সামথিং লাইক we structure our process, we clarify our things, we rearrange, we see things. I mean, actually, একদম we see things clearly, and then we evaluate our thought, and then we turn our complex and confusing idea into a coherent coherent and actionable plan. আমি আমার কিছু নোট নিয়েছি এটার ব্যাপারে। তো সেটা নিয়ে আমি আসলে আলাপ করছি যে সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে এনহ্যান্সড মেমোরি অ্যান্ড ফোকাস। আমি যখন হাতে লিখছি, আমি thinking on paper করছি, it is all about activating our brain, because handwriting it is activating our brain. It is also leading to better retention, because আমরা ছোটবেলায় কিন্তু পরীক্ষার আগে কিন্তু হাতে লিখতাম। তার হচ্ছে কি it is helping for better retention. At the same time we minimize the digital distraction. আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা আসলে আমাদের যে কগনিটিভ লোড আছে সেই কগনিটিভ লোডটাকে আমরা আসলে কমিয়ে আনতে চাই, এবং কমানোর জন্য আসলে উই ইউজ কাইন্ড অফ লাইক আওয়ার পেন অ্যান্ড পেপার, অ্যান্ড ইট surely does. Yes, surely it frees up working memory, and also our hands is our external storage to our system, which is like it is storing our ideas, notes, and tasks. আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি যে ইমোশনাল প্রসেসিং, বিকজ আমরা যখন এটাকে লিখছি তখন কিন্তু ইট হেল্পস আইডেন্টিফাইং অ্যান্ড অলসো প্রসেসিং টু ফিগার আউট দ্য প্যাটার্ন, অ্যান্ড অলসো it reduce analyze and then understand and also eliminate the emotional clutter. তো এই ইমোশনাল ক্লাটারটাও কিন্তু এখান থেকে ফেলে দেয়। আর আমি মনে করি যে এটার মধ্যে কিন্তু ব্রেইনস্টর্মিং করা যায়। অনেক সময় আমরা ডুডলিং করি। ডুডলিং করা মানে হচ্ছে গিয়ে আমরা এই ধরনের পেন ব্যবহার করে ডুডলিং। এটা হচ্ছে গিয়ে পাইলটের ভি পেন, দ্য ভেরি ফার্স্ট পেন, রিইউজেবল পেন। You can use it for doodling. Pilot V Pen কত ৳১৫০ দাম। সো এই যে ব্রেইনস্টর্মিং বা ক্রিয়েটিভিটি, এটা কিন্তু আমাদের খুব কাজ করে যখন আমরা এই ধরনের ডুডলিং করি, এবং ইট ইজ এ ভেরি লো কস্ট মেথড টু সলভ আওয়ার প্রবলেম।